আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজে নিয়েছিলেন, এই বিষয়ে আমরা কথা বলতেছিলাম। সূরা বনী ইসরাঈলের মধ্যে কথাগুলো আসছে 22 থেকে 37 নম্বর আয়াত এবং 78 নম্বর আয়াতের মধ্যে এই আয়াতগুলো আপনারা পাবেন। সেখানে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা লাইলাতুল মিরাজে অর্থাৎ আল্লাহর কাছে নিয়ে আল্লাহ তাআলা একটা ইসলামী সমাজ কায়েমের জন্য কতগুলো মূলনীতি দিয়ে দিয়েছেন। একটা সুন্দর সমাজ গঠনের জন্য আল্লাহ তাআলা কিছু মূলনীতি দিয়ে দিয়েছেন। আমরা এই কথাগুলো আলোচনা করেছিলাম। 10টা মূলনীতির কথা আমি এখানে আলোচনা করেছিলাম। কথা কি মনে আছে কিনা ভাই? ইনশাআল্লাহ আমরা বাকি অংশগুলো আজকে আমরা শেষ করার সংক্ষিপ্ত আকারে হলো কথাগুলো বলার চেষ্টা করব। বলেন না ইনশাআল্লাহ। এই 19টি মূলনীতির মধ্যে প্রথমে বলেছিলাম যে শিরিক মুক্ত থাকতে হবে, আল্লাহর সাথে অংশীদারিত্ব করা যাবে না। 2 নম্বরে বলেছিলাম দাসত্ব হবে, গোলামি হবে কার? আল্লাহর গোলামি হবে। 3 নম্বরে বলেছিলাম আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করতে হবে। 4 নম্বরে বলেছিলাম যে আব্বা আম্মার জন্য দোয়াও করতে হবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, দোয়া করবেন। অভাবগ্রস্তদেরকে তাদের হক দিতে হবে, মুসাফিরকে প্রাপ্য দিতে হবে, নিকট আত্মীয় সেবা করতে হবে। ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। এখানে এই বিধানগুলো আমরা বলেছিলাম। তারপরে আমরা বলেছিলাম যে অপচয় করা যাবে না। কি করা যাবে না? অপচয় করা যাবে না। অপচয় 8 নম্বর প্রশ্ন, অপচয় করা যাবে না। ওয়ালা তুবাযজির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। তারপর আমরা বলেছিলাম 9 নম্বরে যে সায়েলকে প্রার্থনাকারী কিছু দিতে চাইলে প্রার্থনা করছে তাকে সহযোগিতা করবেন, না পারলে অন্তত মার্জিত ভাষা তাকে বিদায় করতে হবে। 10 নম্বরে বলেছিলাম যে সন্তানকে হত্যা করা যাবে না, অর্থাৎ রিজিকের ভয়ে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। যে রিজিকের ভয়ে সন্তান হত্যা করা, তৎকালীন জাহেলিয়াতে সন্তানটা হওয়ার পরে হত্যা করত, আর এখন রিজিকের ভয়ে যেন সন্তান আসতেই না পারে সব বন্ধ করে দেয়। নাউজুবিল্লাহ বলেন না। রিজিকের ভয়ে করা যাবে না। হ্যাঁ, কারো স্ত্রী অসুস্থ, আমার মাওলানা হারুন ভাই ওনার ওয়াইফ অসুস্থ, দোয়া করি আল্লাহ আমার ভাইয়ের স্ত্রীকে শাফায়ে কামাল দান করুক, আমিন বলি। আল্লাহ যেন আমাদের ফ্যামিলিকে, আমাদের দাম্পত্য জীবন সুখী বানায়, আমিন বলেন। সকলকে সুস্থ রাখে, আমিন বলেন। তো কারো যদি স্ত্রী অসুস্থ হয়, সন্তানের ক্ষেত্রে অপারগতা আছে, এটা তো শরীয়ত সম্মত কারণেই সমস্যাটা। এই কথা বলছি না, এটা ইচ্ছাকৃতভাবে রিজিকের ভয়ে যেন আমরা সন্তান হত্যা না করি, সন্তানের জন্য দুনিয়াতে আসতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করে রাখে, রিজিকের ভয়ে এটা করা যাবে না। প্রিয় বন্ধুগণ, এই কথাগুলো আমরা বলেছিলাম। তারপরে 11 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা ব্যভিচার করবা না। আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছেন একটা সুন্দর সমাজ কায়েমের জন্য, ব্যভিচার মুক্ত থাকতে হবে সমাজটা। প্রিয় বন্ধুগণ, আল্লাহ ব্যভিচার করো নাই কথা বলে নাই, বলছে ব্যভিচারের কাছেও ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ব্যভিচারের কাছেও যেও না, ব্যভিচারের ধারে কাছেও যেও না, আল্লাহ নিষেধ করেছেন। আমার ভাইয়েরা, যারা ব্যভিচারে লিপ্ত হবে হাসরের ময়দানে পরকালে জাহান্নামের মধ্যে ওই ব্যভিচারে তাদের লজ্জাস্থান থেকে এত পচা দুর্গন্ধ বের হবে, অন্যান্য জাহান্নামীরা বলবে আল্লাহ এখানে চরিত্রহীন লোক আছে, ব্যভিচারে নিয়ে আছে, এদের লজ্জাস্থানের উদ্ভট দুর্গন্ধে অস্থির, আমাদেরকে প্রয়োজনে আরেক জাহান্নামে নিয়ে ফালান, তারপরে এদের সাথে আমাদেরকে রাখিয়েন না। নাউজুবিল্লাহ বলেন। কত বড় জঘন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, কিছু লোক দেখতে পেলেন এদেরকে এরকম চাবুক মারতেছে, চাবুকের সাথে গোশত উঠে যাচ্ছে, রক্ত বের হচ্ছে, বারংবার চাবুক মারতেছে, লোকগুলো চিৎকার করতেছে, এইভাবে তার শাস্তি চলতেছে। যে অংশ থেকে গোশত উঠে যাচ্ছে, রক্ত পড়তেছে, কিছুক্ষণ পরে আবার ওই অংশটা
গোশত ভরপুর হয়ে যাচ্ছে, অর্থাৎ পরিপূর্ণ হয়ে যাচ্ছে, আবার আঘাত করতেছে, বারবার সারা দেহের মধ্যে এভাবে আঘাত চলতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেল যে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলতে, জিবরাইল এরা কারা এইভাবে চাবুক মারতেছে, এত কষ্ট পাচ্ছে, এরা কারা? বলছে এরা হচ্ছে যারা দুনিয়ার মধ্যে ব্যভিচারী ছিল, হালাল স্ত্রী ছিল, হালাল স্ত্রী থাকা সত্ত্বেও পরনারী গ্রহণ করেছে, এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। জোরে করে নাউজুবিল্লাহ। কত বড় অপরাধ ব্যভিচার! প্রিয় বন্ধুগণ, এই সমস্ত অন্যায় কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এরপর আমরা যে মূলনীতি দিয়েছেন মেরাজের মধ্যে, কাউকে হত্যা করা যাবে না বিনা কারণে, ন্যায়সঙ্গত কারণ ছাড়া। দুইটা মূলনীতি একসাথে। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, বিনা কারণে কাউকে হত্যা করা যাবে না। হ্যাঁ, যদি লোকটা অপরাধী হয়, সে যদি খুনি হয়, রাষ্ট্রীয় আইনে আদালতে তাকেও ফাঁসি দিবে, তাকেও হত্যা করবে। এটা শরীয়তের বিধান। কেসাস, ফিল কেসাসে হায়াত, কেসাসের মধ্যে জীবন আছে। তার মানে কি? একজন মানুষকে মেরে ফেলা হলো, কেন তাকে মারলো? বিচারের ন্যায়সঙ্গত বিচার হবে, তারপরে তাকেও আদালত তাকেও হত্যা করে দিবে। দুইটা প্রাণ চলে গেল, অথচ আল্লাহ বলছেন ফিল কেসাসে হায়াত, কেসাসের মধ্যে জীবন আছে। তো জীবন কেমনে হইল? দুজন লোক চলে গেছে, জীবন কেমনে হলো? আরে ভাই, যদি একটা হত্যাকাণ্ডের ন্যায় বিচার হয়, অন্যেরা হত্যা করতে ভয় পাবে না। আমরা যদি কাউকে হত্যা করি, আমাকেও মেরে ফেলবে আদালত, বিচারের মাধ্যমে আমাকে হত্যা করা হবে। এই জন্য হত্যাকাণ্ড সমাজে থাকবে না। আল্লাহু আকবার বলেন। এখন তো খুনিরা বেঁচে যায়। কিছুদিন আগে এক তথ্য জানলাম যে এক ঘরে একটা কাজের মেয়ে থাকতো, তো বড় লোকের বাসা, তো এবার ওই ওনার ছেলে কাজের মেয়ের সাথে অপকর্মে লিপ্ত। অপকর্মের কারণে গর্ভে সন্তান চলে আসছে ব্যভিচারের কারণে। এরপরে ওই মেয়েটাকে সে মেরে ঝুলিয়ে রাখছে। দেখেন, যার সাথে অন্যায় করলো, এরপরে তাকে মেরে ফেললো, মেলে ঝুলিয়ে রাখছে। শেষ পর্যন্ত তার বিচার হয়নি। কেন বিচার হয়নি? বাবা ছিল কাস্টম অফিসার, বড় অফিসার, বাস কয়েক লক্ষ টাকা দিয়ে দিচ্ছে, টাকা তো অভাব নাই, ছেলের বিচার হয় নাই। নাউজুবিল্লাহ বলেন না। দুনিয়াতে বিচার থেকে বাঁচা যাবে, কিন্তু আল্লাহর দরবারে বাঁচা যাবে না। কিছুদিন পূর্বে আমাদের এলাকাতে, আপনারা জানেন, কুমিল্লা আদর্শ সদর পাঁচথুবি ইউনিয়ন ইটাল্লা গ্রামে একজন যুবক ছিল, তার 4টা মেয়ে, 4টা কন্যা সন্তান। সে বাড়িতে ছিল, তার বাসাতেই ছিল, যে যৌথ বাহিনী আসলো, সাথে মুখোশ পরা, তারা যারা বলেছেন যে সাদা পোশাক সিভিল ভেসে কিছু লোক আসছে। এখন যৌথ বাহিনী তুলে নিয়ে গেল। নেয়ার পরে গুমতির পার তার লাশটা পাওয়া গেল। প্রশ্ন হলো, এই যে তাকে মেরে ফেললো, যদি ছেলেটা অন্যায় করে, অপরাধ করে, আদালতে বিচার হবে, ঠিক কি না? তারা হয়তো বলছে, বা কিছু তথ্য বের হয়েছে যে এলাকাতে কিছু জায়গা জমি সংক্রান্ত সমস্যা ছিল, যে তারাই হয়তো এই যৌথ বাহিনী নিয়ে আসছে। এবং যে আনো, যেহেতু এখানে সেনাবাহিনী ছিল, যৌথ বাহিনী ছিল, লোকটা অন্যায় করলে, প্রমাণ হলে তার বিচার হবে, ঠিক কি না? তাহলে বিচার ছাড়া লোকটাকে মেরে ফেললো। তার 4টা কন্যা সন্তান, বাচ্চাগুলো মাদ্রাসায় পড়ে, ছোট বাচ্চাটা অবুঝ। এই বাচ্চাগুলো কোথায় যাবে? আমরা তো এমন হত্যাকাণ্ড চাই না, ঠিক কি না? এটা বিচার হবে। সে যদি অন্যায় করে বিচার হবে, যদি প্রমাণে, সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়, তাহলে বিচার হবে, যেটা আদালতের সিদ্ধান্ত নেয়। কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ইসলাম সমর্থন করে না। প্রিয় বন্ধুগণ, তার ভাইয়ের কান্না, তার কয়েকদিন আগে ওর বাবা মারা গিয়েছে, মাস্টার মুখলিসুর রহমান, তার বাবা মারা গিয়েছে। এর কয়েকদিন পরে তাকে হত্যা করা হলো। এখন ওই মাটার আর্তনাদ, তার স্ত্রীর আর্তনাদ, সন্তানগুলার এই চিৎকার, আকাশ বাতাস ভারী হচ্ছে। প্রিয় ভাইয়েরা, যে দলে করে, আমি এটা বলতে চাই না, সে যদি অন্যায় করে, সে প্রমাণিত হলে বিচার হবে, কিন্তু বিচার বহির্ভূত কাউকে হত্যা করে ইসলাম অনুমতি আছে? ইসলাম অনুমতি নাই। সুতরাং আমরা চাই না আমাদের দেশে এমন হত্যাকাণ্ড ঘটুক। কথা বলে ঠিক কিনা? এবং আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী যারা দায়িত্বশীল এবং যারা আদালতে যারা দায়িত্ব পালন করেন, আপনাদেরকে যদি ইনসাফের বহির্ভূত কোনো বিচার করেন,
ন্যায়সঙ্গত বিচার না করেন, আপনাদেরও হাসরের মধ্যে দুনিয়ার বিচার শেষ না, আরেকটা বিচার আছে আল্লাহর দরবারে। কথা বলে ঠিক কিনা? সেই বিচার হাকামুল হাকিমিন, সেই বিচারে বিচারক হবে কে বলেন দেখি? সেই বিচারের, সেই আদালতের বিচারক হবে কে? সরাসরি আল্লাহ বিচার করবেন। সেখানে সাক্ষী প্রমাণ আল্লাহ হাজির করাবেন। সাক্ষী প্রমাণ না হলেও আল্লাহ কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ সাক্ষী প্রমাণ হাজির করেই বিচারটা করবেন। দুনিয়াতে পার পাওয়া যাবে, পরকালে পার পাওয়া যাবে না, যাবে না। আমরা দোয়া করি তৌহিদুল ইসলাম এই যুবক ছেলেটি তাকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার 4টা কন্যা সন্তান, তার আপনজন যারা তার জন্য চিৎকার করছে, আমি দোয়া করি আল্লাহ সকলের পরিবারকে রহমত নাজিল করুন। এই এতিম বাচ্চাদের আল্লাহ আপনি নিজে জামিনদার হয়ে যান, এবং দোয়া করে আল্লাহ তাকে মাফ করে দিন। আমরা সেই দোয়াটাই করব। কি বলেন? এটা আমাদের কর্তব্য দোয়া করা। আর আমরা সরকারকে দাবি জানাবো, যারা দেশের দায়িত্বশীল আছেন, আমার দেশের জন্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর না ঘটে, এই দাবি জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, 19টি মূলনীতির মধ্যে তারপরে 14 নম্বর মূলনীতি হলো এতিমের সম্পদ ভক্ষণ করিও না। ওয়ালা তাকুলু মালাল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করিও না। আল্লাহ তাআলা বলছেন যে এতিমের সম্পদ ভক্ষণ করলো সে পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাইলো। এতিমের সম্পদ খেও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, কিছু লোক দেখতে পেলেন। ওই লোকগুলোর চেহারাটা হলো উটের মতো ভয়ঙ্কর চেহারা, দেখতে খুব বিশ্রী দেখা যাচ্ছে। ওই লোকগুলোর পেটের মধ্যে মুখ দিয়ে এরকম কয়লা আংড়া ঢুকাচ্ছে, জ্বলন্ত কয়লা ঢুকাচ্ছে, জাহান্নামের কয়লা আংড়া ঢুকাচ্ছে। এই কয়লাগুলো ঢুকেই নারী বুড়ি সহ পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে পেয়ে গেলে জিজ্ঞেস করল, জিবরাইল, এরা কারা যাদের এইভাবে পেটের ভিতরে জ্বলন্ত কয়লা ঢুকাচ্ছে? এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হুজুর, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে এসে এতিমের সম্পদ মেরে খেয়েছে। ভাই মারা গেছে, ভাইয়ের সন্তানদেরকে সম্পদগুলো বুঝাই দেয় নাই, এমন ভাই সমাজে আছে না? আছে না? এতিমের সম্পদ মেরে খেয়ে ফেলে। হ্যাঁ, আপনি যদি এতিমের সম্পদ দেখাশোনা করার বিনিময় একটা বেতন নেন, এতে কোনো অসুবিধা। এতিমের ব্যবসা বাণিজ্য, এতিমের ব্যবসা যে আমরা দেখতেছি, তার আব্বা মারা গেছে, এখন লোক তো লাগবে একজন। আগে তার বাবাই দেখতো, এখন সে নিজে, বাচ্চারা দেখতে পারতেছে না, আপনি চাচা হয়ে দেখাশোনা করতেছেন। এর বিনিময় আপনি ন্যায্য একটা বেতন নিচ্ছেন, এতে কোনো সমস্যা নেই। তারপরে এতিম যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তখন এই এতিম ছেলে মেয়েদেরকে তাদের সম্পদগুলো পরিপূর্ণভাবে বুঝিয়ে দিতে হবে। এটা হলো মেরাজ থেকে শিক্ষা আমাদের জন্য। তারপর আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ থেকে 15 নম্বর যে মূলনীতি দিয়েছেন সেটা হলো অঙ্গীকার, ওয়াদা পূর্ণ করো, ওয়াদা খেলাফ করো না। ওয়াদা পূর্ণ করো, ওয়াদা খেলাফ করো না। এই জন্য ওয়াদা খেলাফ করলে ওয়াফুল আহদ, মানে তোমরা ওয়াদা পূর্ণ করো। ওয়াদা খেলাফ করা এটা মুনাফিকের আলামত। এই জন্য আমরা যে ওয়াদা করব, এমন ওয়াদা দেব না যে ওয়াদা আমি পালন করতে পারবো না। এমনভাবে ওয়াদা দেব যাতে আমি ওয়াদাটা আদায় করতে পারি। হ্যাঁ, যদি কোনো শরীর সমস্যা হয়ে যায় তাহলে অসুবিধা, আল্লাহর কাছে মাপ চাইব। কিন্তু বিনা কারণে আমরা ওয়াদা করলাম, যে মানুষকে জনসভার ওয়াদা দিলাম, এই দিলাম সেই দিলাম, যেন মানুষ আমাকে রায় দেয়। দেখা যায় আসলে সে নিজেও বুঝে যে আমি ওয়াদাগুলো দিচ্ছি মূলত মানুষের মন পাওয়ার জন্য, আসলে বাস্তবে এই ওয়াদাগুলো সে দেয় নেই। যে এমন ওয়াদাকারীর জন্য আল্লাহ শাস্তি রেখেছেন। আপনি এমন ওয়াদা দিবেন না যে ওয়াদা আপনি জান পালন করতে পারবেন না। এমন ওয়াদা দেবেন যেটা পারবেন। যদি কোনো কারণে না পারেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, জনগণের কাছে ক্ষমা চাইবেন। আসলে আমি চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না। কিন্তু আপনি নিজেই জানেন যে ওয়াদাটা পূরণ করতে পারবেন না, তারপরে বড় বড় আশ্বাস দিয়া, ওয়াদা দিয়া, জনগণের মানে মন পাওয়ার জন্য আপনি ওয়াদা দিয়ে আসলেন। এই সমস্ত ওয়াদা আল্লাহ তাআলা পছন্দ করেন না। 16 নম্বর মূলনীতি হলো মেপে দেওয়ার সময় সঠিক মেপে দেবে, ওজনে কম দেবে না। ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, সঠিক মাপে মেপে মানুষকে তার সম্পদ বুঝিয়ে দিবে। যিনি পাওনা তার মেপে দেওয়ার সময়, যারা ব্যবসা বাণিজ্য করেন, মেপে দেওয়ার সময় সঠিকভাবে মেপে দেওয়া লাগবে।
ওজনে কম দেওয়া যাবে না, তেলে ভেজাল দেওয়া যাবে না। 3 নাম্বার মালকে 1 নাম্বার বলে চালিয়ে দেওয়া যাবে না। আজকে দেখা যায় এমন ব্যবসায়ী আছে, এমন ভাবে সে প্রেজেন্ট করে মালটা 3 নাম্বার, সে বুঝাচ্ছে 1 নাম্বার। আছে নাকি নাই? মেপে দেওয়ার সময় এমনভাবে পাল্লা ধরে মনে হয় আপনার 1 কেজি জায়গা তারা 200 গ্রাম বাড়াই দিছে, বাড়িতে এনে মেপে দেখবেন পুষ্ট 200 গ্রাম কম। কি হয় কি নয় কি না? এই জন্য যারা মাপে কম দিবে এটা জঘন্য অপরাধ। মাপে কাউকে কম দেওয়া যাবে না, কারো প্রতি কারো হক নষ্ট করা যাবে না, মেপে কম দিয়ে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মূলনীতি এনেছেন 17 নম্বর, আল্লাহ তাআলা বলেছেন 17 নম্বর মেরাজ থেকে আল্লাহর হাবিব যে মূলনীতি এনেছেন সেটা হলো পরনিন্দা করা যাবে না। কি করা যাবে না? পরনিন্দা করা যাবে না। গীবত, শেখাত, কুৎসারটনা। পরনিন্দা হচ্ছে দোষটা তার মধ্যে আছে, যেই দোষটা এই লোকের ভিতরে আছে। আপনার প্রথম দায়িত্ব হচ্ছে ওনাকে ডেকে আগে ওনার সাথে এই বিষয়টা অবগত করা। মুসলমান আয়নার স্বরূপ। কি স্বরূপ? আয়না। বুঝেন তো? আয়নার সামনে দাঁড়াইলে যেরকম আয়না মানুষকে অনেক কিছু ডিরেকশন দিয়ে বলে দেয়, ঠিক তদ্রুপ মুসলমান গোপনে গোপনে একজনকে সংশোধন করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এখন আপনি তাকে সংশোধন করলেন না, দোকানে পাটে বসে বসে তার বিরুদ্ধে বললেন। আপনি তাকে সংশোধন করার জন্য তার কাছে যেতে পারেন, তাকে দাওয়াত দিয়ে ঘরে আনতে পারেন, অথবা তার ঘরে আপনি যেতে পারেন, তার সাথে যোগাযোগ করতে পারেন। তা করলেন না, দোকানে পাটে এদিক সেদিক বসে বসে রাস্তাঘাটে তার বিরুদ্ধে বললেন। এটা গীবত। যে অন্যায়টা আছে সত্যটা বলে কি? আপনি তো বলতে পারেন আমি যা বলছি সত্য বলছি, হ্যাঁ সত্য বললেই তো গীবত। আর যদি আপনি মিথ্যা বলেন, এগুলো বহতান, অপবাদ, এটা আরো জঘন্য। মিথ্যা বানাই বলে ফেললেন, এটা আরো জঘন্য। সে অন্যায় করে নাই, তার বিরুদ্ধে একটা মিথ্যা নাটক সাজাইয়া তার বিরুদ্ধে বললেন, এটা আরো জঘন্য। এটাকে বহতান বলা হয়। আর গীবত হচ্ছে সত্য দোষটাই তার বিরুদ্ধে বলা। গীবত করা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই জন্য গীবত, শেখাত করা যাবে না, কারো বিরুদ্ধে বলবেন না। হ্যাঁ, যদি আপনার প্রয়োজন হয়, ছেলেটা অন্যায় করে তার বাবাকে গিয়ে বললেন, এটা কি হবে না? গীবত। কারণ তার বাবা তার ছেলেকে সংশোধন করবে, এই জন্য বলেছে। একটা ছাত্র অন্যায় করেছে, তার ওস্তাদকে গিয়ে বললেন তার বিরুদ্ধে, এটা কি হবে না? গীবত হবে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা যেন একজন আরেকজনের বিরুদ্ধে সমালোচনা না করি, গীবত শেখাত না করি। গীবত শেখাত করলে আমল নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রাত্রিতে জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছেন, দেখতে পারেন একদল লোক আরেকদল লোককে ধরে একে অপরের গোশত, পাঁজরের গোশত কামড়ে কামড়ে খাচ্ছে। আর যখন গোশত খাচ্ছে, রক্ত বের হচ্ছে, চিৎকার করতেছে, তারপরও একে অপরের গোশত খাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, আশ্চর্য বিষয়, মানুষ মানুষকে কামড়া কামড়ে করে গোশত খায়, এটা কেমন কথা? হযরত জিবরাইলকে প্রশ্ন করলো, জিবরাইল, এরা কারা যারা একে অপরের গোশত কামড়ে কামড়ে খাচ্ছে? এরা কারা? হযরত জিবরাইল বলছেন, হুজুর, এরা হলো এই সমস্ত লোক যারা দুনিয়াতে একে অপরের বিরুদ্ধে সমালোচনা করত। নাউজুবিল্লাহ। ভাই ভাই সমালোচনা করে, আছে নাকি নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, পাড়া প্রতিবেশীর সমালোচনা করে, এগুলা করবেন না। অন্যায় হলে তাকে বলবেন, অথবা তার যিনি মুরব্বী, তাকে, তার বাবা, তার চাচা, যাকে বললে বিচার করতে পারেন তাকে গিয়ে বলবেন। সমালোচনা কইরা নিজের আমল নষ্ট করে। এক আল্লাহর মাহবুব বান্দা, প্রিয় বান্দা, একজন আলেম, ওনার বিরুদ্ধে একজন লোক রাস্তাঘাটে, দোকানপাটে, পথে প্রান্তরে এভাবে সমালোচনা করল। ওনার কানে খবরটা আসলো। উনি করছে কি, বাজার থেকে 1 কেজি আঙ্গুর কিনে ওনার বাড়িতে পাঠায়। তারপরে গীবত করে, এরপরে 1 কেজি আবল কিনে পাঠাচ্ছে, মাঝে মাঝে মিষ্টি পাঠাচ্ছে। যখন 4-5 দিন পাঠাচ্ছে, চিন্তা করলো, আমি হুজুরের বিরুদ্ধে এই গীবত শেখাত করি, আর তিনি আমার বাড়িতে এইভাবে আঙ্গুর বেদানা
মিষ্টি রসমালাই পাঠাচ্ছে, না এটা আসলে এটা হয় না, আমি আর গিবত বলবো না। তো ও চিন্তা করছে এবার যখন গিবত করতেছে না, এবার তো আরো ভালো বাড়িতে দাওয়াত দিয়ে তো খাওয়াইবে। এখন দেখা তারা আঙ্গুরও পাঠায় না, আপেলও পাঠায় না, রসমালাই কোনো কিছু আর পাঠাচ্ছে না। এবার হুজুরের কাছে একদিন গিয়ে বলছে, হুজুর একটা কথা বলতেন কি, আমি যতদিন আপনার বিরুদ্ধে সমালোচনা করছিলাম, আপনি আমার জন্য আঙ্গুর বেদানা, তারপর রসমলাই, দুধ অনেক কিছু পাঠাই আমার খাওয়াইছেন মজা করে। আমি তো চিন্তা করছি আপনার বিরুদ্ধে, আপনি আমাকে এত সেবা দিচ্ছেন, দামি দামি খাবার খাওয়াচ্ছেন, আপনার বিরুদ্ধে আমি কীভাবে কথা বলি? আমি আপনার সমালোচনা বন্ধ করে দিয়েছি, কিন্তু এখন তো আপনি আমাকে আরো বেশি খাওয়ানোর কথা, আমি আপনার এখন প্রশংসা করি, বেশি খাওয়ানোর কথা, সমালোচনা করি না। এখন তো আপনি আমার একবার টোটাল বন্ধ করে দিলেন, কারণটা কি? হ্যাঁ কারণ আছে। তো কি কারণ? তুমি যে আমার সমালোচনা করেছিলে, তুমি যে আমার বিরুদ্ধে রাস্তাঘাটে দোকানপাটে কথা বলছিলে, আমার সমালোচনা করার কারণে আমি তো মানুষ, আমার তো গুনাহ আছে। তখন আমার গুনাহগুলো চলে গেছে তোমার কাছে, আর তোমার নেকগুলো আমার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ, বুঝে আসছে কি না? তুমি যে আমার বিরুদ্ধে সমালোচনা করছো, তুমি আমাকে নেকি দিছো, আমার গুনাহ তুমি নিয়ে গেছো। হাদিসের ভাষ্য অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা অনুযায়ী, যে সমালোচনা করবে তার নেক চলে যায় যার সমালোচনা করছে তার আমলনামায়, আর যার সমালোচনা করছে তার গুনাহগুলো ওই সমালোচনাকারী গীবতকারী আমলনামায় চলে যায়। তো যেহেতু তুমি আমার গুনাহ নিয়ে আমার উপকার করছো, তোমার নেকিতে আমার উপকার করছো, তো তোমারে আমি তো আর সওয়াব দিতে পারতাম না, কি আর তোমারে দিব? একটু দুনিয়ার ফল ফুট দিছি আর তোমারে। এখন তো তুমি আমার সওয়াব দাও না, আমার গুনাহ নাও না, তো তোমার আমি কেন দেব? আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। কিছু কি বুঝে আসছে ভাই? কিছু বুঝে আসছে? রাতে তাহাজ্জুদ পড়লেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লেন, তাসবিহ তাহলিল পড়লেন, দান সদকা করলেন, রোজা রাখলেন, হজ করলেন, আর সব আরেকজনে দিয়ে দিলেন। এর চাইতে বোকামি আর কি হতে পারে? এর চাইতে বোকামি আর কি হতে পারে? এই জন্য প্রিয় ভাইয়েরা, নিজের আমলটা নষ্ট করেন না, আরেকজনের গুনাহ কাঁদতে নিয়েন না। আমরা কারো বিরুদ্ধে এবার রাস্তাঘাটে সমালোচনা করবো না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন না? এই কয়টা মূলনীতি গেছে মনে আছে কিনা? কয়টা? 17টা। কয়টা? 18 নম্বর মূলনীতি হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে নিয়ে আসছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখলুকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। অহংকার করো না, দম্ভ করে চলো না, তুমি পর্বতের মতো নিজেকে প্রমাণ করতে পারবা না। কি পারবে? পারবে? গিয়া পাহাড়কে, মাটিকে একটা লাথি দেন, মাটির কিছু হবে? আপনার পা ভেঙে যাবে। অহংকার করবেন না, আল্লাহ অহংকার পছন্দ করে না। অহংকার আল্লাহর চাদর, যে অহংকার করলো আল্লাহর চাদর নিয়ে টানা হাসরা করলো। আল্লাহ বলছে সে আমার চাদর নিয়ে টানা হাসরা করলো। অহংকার করার মালিক কে? আল্লাহ ছাড়া কারো অহংকারের অধিকার নাই, শুধু আল্লাহ অহংকার করবে। জ্ঞানের অহংকার, শক্তির অহংকার, জনবলের অহংকার। 5টা ছেলে 10টা ছেলে আছে অহংকার, শহরে 2টা বাড়ি আছে অহংকার, মানুষকে মানুষে মনে করে না। আছে না? আছে না? একটু একটু সমস্যা তার সাথে হয়েছে, থাপ্পড় দিয়ে বসে। রিক্সাওয়ালা থাপ্পড় দিয়ে বসে, কা সে গরিবকে থাপ্পড় দিছ, তা তোমার সহপর্যায়ে থাপ্পড়টা দিতে। ওই অসহায়, যে অসহায় কারণে তুচ্ছ তাচ্ছিল্য করে, এটা অহংকারের কারণে করে। আরে ভাই, সম্পদ বেশি হয়েছে, গাছের মধ্যে ফল বেশি হইলে গাছকে সোজা হইয়া দাঁড়ায় নাকি ঝুঁকে যায়? ঝুঁকে যায় না? ঠিক আল্লাহ আপনাকে সম্মান দিছে, অর্থ দিছে, জ্ঞান দিছে, আপনি আরো বেশি বিনয়ী হবেন। কি হতে হবে না? এখন তো ভাবলি যে দিক দিয়ে হাঁটে, মানে কি অহংকার, দম্ভ ভরে অহংকার, ক্ষমতার অহংকার, শক্তি, জনবলের অহংকার। শেষ পর্যন্ত কোনো অহংকারী টিকে থাকতে এমন পর্যায়ে যায়, নাম নেওয়ার সুযোগ নাই। ঠিক কিনা? নাম নিবেন বিপদে পড়বেন, নাম নিলে বিপদে পড়বেন। তো কিসের অহংকার, কিসের অহংকার, কিসের ক্ষমতা? আল্লাহ মুহূর্তের মধ্যে ফকিরকে ধনী করে, আবার ধনীকে, বাদশাকে রাস্তার ভিখারি বানিয়ে ফেলে। সবকার হাতে। সুতরাং অহংকার করলে ধ্বংস হয়ে যাবেন, আমলও ধ্বংস, ইজ্জত সমাজ সব ধ্বংস হবে, দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। এই জন্য আমরা অহংকার করবো না, বিনয়ী হবো। কি হবো? আল্লাহ দেহের মধ্যে শক্তি দিছে, জামাতে নামাজ পড়ার দূরত্ব চলে আসবো। দেহতে শক্তি দিছে,
নিজের ইনকামের জন্য আমি শ্রম দেব, মানুষের কল্যাণে পিছনে পিছনে মানুষের খেদমতের জন্য মানুষের দৌড়ে দৌড়ে যাবো প্রয়োজনে, ঠিক কি না? এই শক্তি দিয়া কারো প্রতি জুলুম করবো না। এই জ্ঞান দিয়েছে, এই জ্ঞান দিয়ে দেখবেন, এই জ্ঞান দিয়ে কে কারে কেমনি বিপদে ভাড়ানো যায়, কার জায়গায় কেমনে দখল করা যায়, এসে এই জ্ঞানটাকে ওই কাজে ব্যবহার করে। কি আছে নাকি নাই? আমাকে এক অটো চালাচ্ছে আর বলতেছে, হুজুর আমরা তো ভাই হইলাম 5 জন, ওই একটা ভাইকে শুধু লেখাপড়া করাইছি। আমি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ বলার কারণে তো ভাই আসলে ভাইটাকে জ্ঞানই বানিয়েছি ঠিক, জ্ঞান তো কাজে লাগাই নাই। কিরকম? আমার বাবা অসুস্থ, সে বলছে বাবার ডাক্তার দেখাতে যাইবে। এবার আমরা তো দলিল বুঝি না, কোন জায়গায় কোনটা এত কিছু করতে পারি না, আমরা সবাই মূর্খ। একটা ভাইদের আমরা রিক্সা চালাইয়া এই সে যে ছেলেটা বলছে আমাকে সিএনজি চালায়, আরও একটা বয়স হয়েছে, সে সিএনজি চালায়। বলছে আমরা একটা ভাইকে শিক্ষিত বানাইছি, অন্তত ঘরে একটা বাতি জ্বলো, একটা ভাই আলোকিত হোক, তার দ্বারা আমরা সম্মানিত হব। তে করছি কি, এই বাবাকে চিকিৎসার নামে নিয়ে আর জায়গা জমি সমস্ত বুঝে এগুলো দলিল তার কাছে সব। সে করছে কি, রাস্তার জায়গার ভালো ভালো জায়গা যত দামি জায়গাগুলো আছে শহরে নিয়ে, তারপর রেজিস্ট্রি অফিসে নিয়ে বাবার থেকে সব তার পক্ষে দলিল নিয়ে গেছি। নাউজুবিল্লাহ বলে। তার জ্ঞান কাজে লাগছে, তার জ্ঞান তো মানুষের ক্ষতি না হইলো, আরো সে জুলুমেনা করলো আরো। প্রিয় ভাইয়েরা, আমরা যেন অহংকারী না হই, আমরা যেন জ্ঞানের অহংকার, শক্তির অহংকার, টাকা পয়সার অহংকার এগুলো করবো না। এটা কচু পাতার পানি ভাই, এর চাইতে আরো সহজ। আর কচু পাতার পানি একটা স্থায়িত্ব আছে, কিছুক্ষণ পরে একটা পর্যায়ে গিয়ে পড়ে। এর চাইতে আরো সহজ, এর চাইতে আরো সহজ মানুষ নিঃস্ব হয়ে যাওয়া। কারোর প্রতি জুলুম করবেন, টাকার অহংকার, শক্তির অহংকার, তারপরে আপনার জ্ঞানের অহংকার এগুলো করবেন না। সর্বশেষ যে আহকাম নিয়ে আসছে আল্লাহর পক্ষ থেকে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। তাহলে এই নামাজ সহ মোট কয়টা আহকাম বলছি? 19টি আহকাম, 19টি উপহার, মেরাজের উপহার। আল্লাহ তাআলা নবীকে যখন 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আপনি মিসসালাত লিদুলুকি শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। প্রিয় বন্ধুগণ, নামাজ পেয়ে গেলেন। যখন মুসা আলাইহিস সালাম সামনে দিয়ে আসছিলেন, অনেক হাদিসে বাউন্ডারিভাবে আসছে, তে এত 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, এটা তো বেশি। মারা তো আলা মুসা, অর্থাৎ মুসা আলাইহিস সালামের কাছে যাচ্ছিল বিমা উমরিতা, বলছে কি আদিষ্ট হয়েছেন? তো খামসিনা সলা, 50 ওয়াক্ত নামাজ। আপনি নবীর দিক দিয়ে শ্রেষ্ঠ, কিন্তু দুনিয়াতে আমি আপনার আগে এই দুনিয়াতে আসছি, আমার একটা জানাশোনা আছে, এত বেশি ওয়াক্ত নামাজ দিলে পারবে না। এরপরে কমিয়ে আসছে, কমাইতে কমাইতে শেষ পর্যন্ত কয় ওয়াক্ত আনছে? 5 ওয়াক্ত। বলছে আরো কমাই আনেন। কয় যে না, আমার শরম লাগে, আর পারবো না। আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবী হে, আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, যথাসময় জামাতে হাজির হয়ে যাবে, আমি আল্লাহ আপনার উম্মতকে ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেরাজের উপহারগুলো যেন আমরা মেনে যেন সমাজটাকে সুন্দর করতে পারে। এই উপহারগুলো মানতে পারলে, এই বিধানগুলো মানতে পারলে একটা সমাজ সুন্দর হবে না ভাই? সুন্দর হবে না? এই যে কথাগুলো বলছি, এগুলো মেনে চলতে পারলে মানুষের বিদ্বেষ থাকবে না, হিংসা থাকবে না, কেউ কারো ক্ষতি করবে না। পরস্পর ভাই ভাই মিলিত আমরা একে অপরের সাথে সম্পর্ক রেখে একটা সুন্দর সমাজ, সুন্দর দেশ, একটা সুন্দর রাষ্ট্র গঠন করতে পারি, একটা জাতীয় ঐক্য গঠন করতে পারি, যে জাতীয় ঐক্য হলে পরে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না, ঠিক কিনা কথা? আমরা একটা ইউনিটি হবে, সারা পৃথিবীতে আমরা মাথা উঁচু দাঁড়াতে পারবো। এই জন্য পরিবার থেকে সমাজ, রাষ্ট্র, আমরা এইভাবে একটা সুন্দর সমাজ গঠন করার জন্য এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ থেকে মেসেজগুলো খুবই প্রয়োজন, একটা ইসলামী রাষ্ট্রের জন্য খুবই প্রয়োজন। আসুন আমরা সেই কথাগুলো শিখি, জেনে নিজে স্টাডি করি এবং প্রত্যেকের নিজে আমল করার জন্য সে মানসিকতা নিয়ে আমরা প্রস্তুত থাকি, চেষ্টা করে যাই। ইনশাআল্লাহ আল্লাহ রহমত করবেন, আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।